আগামী সোমবার আমাদের জিলকদ মাসের সর্বশেষ দিন হতে পারে। জিলহজ মঙ্গলবার থেকে শুরু হয়ে যেতে পারে। সেই হিসাবে এই জিলহজের যে 10 দিন, এই 10 দিন খুব গুরুত্বপূর্ণ দিন। এই 10 দিন কি খুব গুরুত্বপূর্ণ দিন। হাদিস শরীফের মধ্যে আসছে জিলহজ মাসের এই 9 দিনের এক এক দিনের রোজা এক এক বছর নফল রোজার চেয়ে সওয়াব বেশি। বলেন সুবহানাল্লাহ। আর এই 10 দিনের আল্লাহ তাআলা কসম পর্যন্ত খেয়েছেন সূরা ফজরে, ওয়াল ফাজর, সুবহে সাদেকের ফজরের প্রভাতের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। কোন 10 রাত? এই যে জিলহজ্জের যে 10 রাত আছে। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শাফঈ মানে হচ্ছে জুড়, ওয়াল ওয়াতর মানে হচ্ছে বিতির, মানে হচ্ছে বেজুড়। বিতির মানে কি? বেজুড়। বেজুড় মানে হচ্ছে এই যে আপনার আরাফার যে 9তম দিন, আর শাফউন মানে হচ্ছে জুড়, অর্থাৎ ইয়াউমুন নাহার, কুরবানির দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসমকে এই রাতগুলোর, এই দিনগুলোর মর্যাদাকে বুঝিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই জিলহজ্জের 10 দিনের ফজিলত অনেক বেশি। আমরা এই জিলহজ্জের যে 10 দিন আছে, এই 10 দিন কেন্দ্রিক বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি। আমাদের মধ্যে তো অনেক মানুষ জানেই না 10 জিলহজ, আবার এই 10 দিনের যে ফজিলত অনেক বেশি, অনেক মানুষ জানেই না। মানুষ মনে করে কুরবানি ঈদ মানে পশু কিনা আর পশু জবাই দেওয়া, কি বলেন, আর মার্কেট করা, আর কোনো কিছুই মনে হয় শরীয়তে নেই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদত গোটা বছরের অন্যান্য মাস দিনের ইবাদতের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের প্রতিদিন রোজা রাখার চেষ্টা করব, যতটুকু পারি করলাম। আর প্রতি রাত হাদিস শরীফের মধ্যে আসছে, সুনানে ইবনে মাজাহ 758 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ 758 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, এক এক দিনের রোজা সারা বছর নফল রোজার চেয়ে উত্তম, আর এক একটা রাত শবে কদরের রাতের মতো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আমরা শবে কদর তালাশ করার জন্য কত কিছুই করি, অথচ এক একটা রাত কি শবে কদরের মতো ফজিলত। তৃতীয় নম্বর হচ্ছে আরাফার রোজা। কোন দিনের রোজা? আরাফার রোজা। খুব বিভ্রান্তির মধ্যে বাঙালি আছে। আমার আফসোস লাগে, বাঙালি মানে ইউটিউবে একটা জিনিস দেখছে, এটা নিয়ে লাভ, কিন্তু যে ব্যক্তি বলছে এই ব্যক্তির যোগ্যতা কি, এটা কি কোনো কিছুই তালাশ করে? কোনো কিছুই তালাশ করে না। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এলেম, কোরআন হাদিসের জ্ঞান তুমি কার কাছ থেকে গ্রহণ করতেছো সেটা আগে দেখতে হবে। এক খ্রিস্টান যদি আমাকে কোরআন হাদিস শিখায়, আমি শিখবো? কি বলেন? এক মাসের পূজার দাঁড়িয়ে কিচ্ছু নাই এমন ব্যক্তি যদি আমাকে কোরআন হাদিসের দলিল দেখায়, এমন ব্যক্তি যদি আমাকে কোরআন শিখায়, আমি তার কাছ থেকে শিখবো? কথা কন না? হ্যাঁ, আমাদের সমাজে কিছু মূর্খ আছে। কি আছে? মূর্খ আছে। সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে না, আপনার হুজুরে ভুল ধরা শুরু করে। আছে না নাই? কিছু টাকা পয়সা হয়েছে, ও ভাবে টাকা পয়সা দিয়ে মনে হয় দুনিয়া বিজয় করা যায়। আরে বেটা, টাকা পয়সা দিয়া তুই ইমামদেরকে গৃহপালিত ইমাম রাখতে পারবে, আমাদের মতো এরকম ইমাম তুই টাকা পয়সা দিয়ে রাখতে পারবে না। কথা কোন ঠিক না বেটা? গৃহপালিত পশু যেভাবে হয়, পার্সোনাল কিছু মসজিদ আমাদের সুকুরসির মধ্যে হয়েছে, ওরা ইমামদেরকে গৃহপালিত পশুর মতো রাখে। কথা কোন ঠিক না বেটি? গৃহপালিত পশু যা যা মন চায় তাই করায়, ইমামদেরকে দিয়ে তা পর্যন্ত করায়। কথা কোন ঠিক না বেটি? সুতরাং আমরা কোনো বিকৃত আলেম নই, আমরা কখনোই কাহার কাছে বিক্রি হই না, সম্পদের কাছেও না, ক্ষমতার কাছেও না, কোনো কিছুর কাছে আমরা কখনো বিক্রি হই না। কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই হকের উপর যেন টিকে থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলে আমিন। অনেকে বছরে ডাকবে 1 লক্ষ টাকা পুরস্কার। এই মেয়ে, আপনার টাকা হয়েছে, আপনার টাকার গোষ্ঠী গেলেন, 1 লক্ষ টাকার পুরস্কার বহস করবেন আপনি? আগে সমস্ত মানুষের সামনে, আমার সামনে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়বেন, তারপরে আপনার সাথে আমি বসবো। কথা বলেন না? টক্কর দেখি, পিঁপড়ার হাতি টক্কর আছে? কথা বলেন না? রিক্সা আর কি আপনার বড় কার্গো, এটা কি টক্কর হয়? এটা কি টক্কর বলে? টক্কর দেওয়ার জন্য সমপর্যায়ের হইতে হয়। কি হইতে হয় ভাই? সমপর্যায়ের হইতে হয়। তো সমপর্যায়ে আমি হাফেজ, আমি আলেম, আমি মুফতি,
আমি দাখিল আলিম ফাজিল কামিল করেছি, বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি, এমফিল করার চেষ্টা ভাবনা করতেছি, তো আপনি আমার মতো কিছুটা হইলেও সামঞ্জস্য হয়ে পড়ে আসেন। কথা কোন ঠিক না বেটা? আপনি কিছুটা সামঞ্জস্য হয়ে পড়ে আসেন, তারপরে আপনার সাথে আপনার সাথে বসার প্রশ্ন। যাই হোক, আরাফার দিন নিয়ে আমাদের সমাজে মারাত্মক কিছু ভুল আছে। আরাফার দিন সৌদি আরবে জিলহজ মাসের 9ম দিনে, জিলহজ মাসের কি 9মতম দিনে। তা আমাদের কত দিন তো হয় তখন? কথা বলেন না। সৌদি আরবের যে 9মতম দিন হয়, তাহলে আমাদের কত দিন? তো ওদের সাথে আমরা আরাফা করতে পারবো না, ওদের সাথে আমরা আরাফা করতে পারবো না। শরীয়তের বিধান আপনার পরিবর্তন হয় আপনার চন্দ্রের সাথে। কিসের সাথে সম্পৃক্ত? চন্দ্রের সাথে সম্পৃক্ত। সৌদি আরবে যেদিন আপনি ঈদ করতেছেন, এদিন আপনি ঈদ করতেছেন, তো সৌদি আরব যখন জোহরের নামাজ পড়ে আপনি জোহর পড়েন। কথা বলেন না? হ্যাঁ, এটা করেন না, এটার মধ্যে আবার নাই। সৌদি আরব যে ওয়াক্তে আপনি ফজর পড়তেছে, আপনি ওই ওয়াক্তে ফজর করে না। ঈদের মধ্যে এসে কি করে? সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদী জিন্দাবাদ, অন্য কোনো হুকুমের দিকে দাঁড় দাঁড়ে না, শুধু ঈদের মধ্যে এসে কি আপনার এই পেজগুলো লাগায়। ইয়াউমে আরাফা আমাদের হচ্ছে আপনার 9 জিলহজ, সৌদি আরবে 10 জিলহজ। সৌদি আরবে কি 10 জিলহজ। আরেকটা বিষয়, আপনি যদি সৌদি আরবের সাথে আপনার ওনাদের যখন 9 জিলহজ, আপনি যদি সেদিন ইয়াউমে আরাফা ধরেন, ইয়াউমে আরাফার ফজর থেকে আইয়ামে তাশরিক পড়া ওয়াজিব। তাহলে আমাদের হচ্ছে 8মতম দিন, আমাদের 8তম দিন। এই 8তম দিন থেকে কি আমরা আপনার আইয়ামে তাশরিক পড়ি না, 9মতম দিন থেকে পড়ি। সুতরাং আমাদের 9মতম দিন, তাদের 10, তাদের 9, আমাদের কি 8। সুতরাং আমাদের বাংলাদেশে যখন 9মতম দিন আসবে, এটাই আমাদের জন্য ইয়াউমে আরাফা। এই দিনই রোজার কথা আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের সামনের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা আরাফা কি ভাই সৌদির সাথে না আমাদের দেশের সাথে? আমাদের দেশের সাথে। তারপরে হচ্ছে এই দিনগুলোতে ফরজ ইবাদতের গুরুত্ব রাখা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি নেকের কাজ করা, বেশি বেশি তাকবীরে তাশরিক করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার বেশি বেশি পড়া। আমরা শুধু মাঝে মধ্যে ঈদের দিয়ে যাওয়া না, প্রতিদিন কিছু সময় এটা পড়া। আরেকটি সওয়াবের কাজ হচ্ছে নখ, চুল, দাড়ি, গোঁফ, নাভির নিচের পশম, এগুলো কি করা? চন্দ্র ওঠার আগেই, জিলকদ মাস শেষ হওয়ার আগেই কেটে ফেলা এবং নিজের কুরবানি করার পরে এগুলো কাটা। কোনো ব্যক্তি যদি কুরবানি না থাকে, হাদিস শরীফের মধ্যে আসছে কোনো সমস্যা নাই। যে ব্যক্তি কুরবানি দেয় না, এই ব্যক্তিও যদি তার নখ, চুল, গোঁফ এইগুলো যদি এই 10 দিন না কাটে, কুরবানির পরে কাটে, এই ব্যক্তিও কুরবানির সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। 9 জিলহজ থেকে ইয়াউমে তাশরিক পর্যন্ত আমরা পড়ব, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা এই বিষয়ে আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তাআলা এই 10 জিলহজ, যে 10টি দিন আমাদের সামনে আসতেছে, এই 10 দিনকে আমাদের গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করার, রোজাগুলো রাখার, রাতে তাহাজ্জুদ পড়ার, বেশি বেশি ইবাদত বন্দেগী করার, ইসলামী শরীয়তে হজের যে গুরুত্ব এবং আপনার আল্লাহ পাকের ইবাদতের যে গুরুত্ব, এই আহকাম বুঝে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।